নাম্বার, মৃত্যুর পরে কবরে একটা জীবন আছে, কবরের একটা জীবন, এটা বিশ্বাস করার নাম ঈমান। এটা অন্তরে যদি আপনি ইয়াকিনের সাথে বিশ্বাস করেন আর তা যদি আপনি জবান দিয়ে প্রকাশ করেন, এটার নামই হলো ঈমান। আমরা সবাই এই 7টা বিষয়ের উপর ঈমান আনলাম। সবাই বলেন, আমরা এই 7টা বিষয়ের উপর ঈমান আনলাম। হে আল্লাহ, তুমি আমাদেরকে মুমিনের কাতারে কবুল করে নাও, আমিন। আমরা এই 7টা বিষয়কে বিশ্বাস করলাম, আমরা নিজেদেরকে মুমিন বলে দাবি করলাম। আল্লাহ যেন আমাদেরকে মুমিন হিসেবে কবুল করেন, সকল বলেন আমিন। এবার আসেন, ঈমানের আরো কিছু অর্থ আছে। একজন ব্যক্তি চাকরি করে, আরেকটা ব্যক্তির চাকরি করে। ব্যক্তির যখন চাকরি করে, চাকরি করতে গেলে ব্যক্তির যখন চাকরি করে, চাকরি করতে গেলে যে ব্যক্তি মালিক, সে একটা সময় নির্ধারণ করে দেয়, এতটা থেকে এতটা পর্যন্ত আপনি ডিউটি করবেন। তারপরে ওই ব্যক্তিটা কাজে লেগে যায়, কাজ করতে থাকে। যখন কাজের পারমিট দেয়, কাজের সময় নির্ধারণ করে দেয়, এতটা থেকে এতটা কাজ করতে হবে। এখন যে ব্যক্তি এই কাজ করে, কাজ করার পরেও আর এক্সট্রা কাজ করে, মালিকের বিভিন্ন সময় বিভিন্ন কাজ দেখেছে, আরো একটা কাজ করতে গিয়ে সময় বেশি লাগতেছে, কিন্তু মালিকের প্রতি ভালোবাসা রেখে একটু বেশি করে কাজ করে, তখন তার মালিকের প্রতি যতটুকু ভালোবাসা তৈরি হয়, মালিক তার চাইতে বেশি তাকে ভালোবাসেন, ঠিক না? ঠিক তেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বানাইছেন, ফরজিয়াত কিছু ইবাদত দিয়েছেন, যে বান্দা, তোমাকে যে বানাইছি, বানানোর পরে তোমাকে আমি এই এই ইবাদতগুলো দিলাম, যাও এই ইবাদতগুলো করো। আমি নিজেকে ইমানদার দাবি করলাম, এখন হলাম আল্লাহর বান্দা। আমি আল্লাহর ইবাদতগুলো করা শুরু করলাম, আমি আল্লাহর বান্দা। যখন আমি এক্সট্রা করা শুরু করে দেব, আমি নফল নামাজ পড়ব, নফল রোজা রাখবো, দান সাদাকা করব, আমি হাসিমুখে কথা বলবো, মানুষকে কষ্ট দিব না, এই কাজগুলো নফল ইবাদত যখন বাড়াতে থাকবো, তখন আল্লাহ বলেন, ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়া ওয়াকাফা বিল্লাহি নাসিরা। হে বান্দা, আমি তোমার বন্ধু হয়ে গেলাম, আমি তোমার সাহায্যকারী হয়ে গেলাম, আমি তোমার জন্য তোমার বন্ধু হিসেবে যথেষ্ট, আমি আল্লাহ তোমার জন্য সাহায্যকারী হিসেবে যথেষ্ট। বলে সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ভালোবাসা কেমন হতে হবে? আল্লাহর প্রতি ভালোবাসার একটা নমুনা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টা ব্যক্তি সফরে বের হলো, রাস্তা দিয়ে যখন যাচ্ছে এমন সময় এমন বৃষ্টি নামলো, বৃষ্টি থেকে বাঁচার জন্য একটা গুহার মধ্যে আশ্রয় নিল। গুহার মধ্যে আশ্রয় নেওয়ার সাথে সাথে ওই ব্যক্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলতেছেন, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক। এক ব্যক্তি বলতেছে, হে আমার প্রতিপালক, আমার মাকে আমি প্রত্যেক দিন আগে খাবার খাওয়াই, আমি আগে আমার মাকে দুধ খাওয়াই, তারপর আমার সন্তানকে খাবার খাওয়াই। হে রব্বে করিম, একদিন আমার মা অতি তাড়াতাড়ি ঘুমিয়ে গেলেন, ঘুমানোর কারণে আমার মাকে খাবার খাওয়াইতে পারলাম না। মার শিওরে দাঁড়িয়ে আছি, মা যখন ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠানোর পর মাকে ঘুমে ডাক দেই নাই, মার ঘুমে কষ্ট হবে, ঘুম ভাঙলে কষ্ট হবে, মাকে ডাক দেই নাই। মা ঘুম থেকে সকালে যখন উঠলেন, মার জন্য গ্লাস নিয়ে দাঁড়ায় রইলাম, মাকে এক গ্লাস দুধ আমি মার মুখে দিলাম।
ইয়া আল্লাহ, শুধুমাত্র তোমাকে খুশির উদ্দেশ্যে আমি এই কাজটা করেছি। আল্লাহ, সেইটা যদি তুমি কবুল করে থাকো, তার উসিলায় তুমি আমাদের উপর থেকে পাথরটা সরিয়ে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে পাথরটা একটু সরালেন। দ্বিতীয় ব্যক্তি এবার আবার দোয়া করলেন, হে আমার প্রভু, আমি একটা মেয়েকে ভালোবাসতাম, ভালোবাসার কারণে আমি তার কাছে দাবি করলাম আমি তার সাথে থাকব। সেই নারী খুব তাকওয়াবান ছিল, সে আমার কাছে থাকতে অস্বীকৃতি জানালো। কিছুদিন গেল, যাওয়ার পর ওই ব্যক্তির অভাব দেখা দিল, ওই মহিলাটার অভাব দেখা দিল। অভাবের কারণে আমার কাছে সাহায্যের প্রার্থী হয়ে দাঁড়ালো। আমি তাকে শর্ত দিলাম, যদি আমার সাথে থাকো তাহলে আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। এবার মহিলাটা খুব বড় বিপদে পড়ে গেল। সময়ের কারণে অর্থের দরকার, এই কারণে সে অর্থটা চাইলো। ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি হয়ে গেলাম। যখন টাকা নিতে গেল, এমন সময় যখন শর্ত পূরণ করবে, মহিলাটা হাও মাও করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওই বান্দা বলতেছে, তুমি কান্নার কারণ কি? বলতেছে, আমি আল্লাহর ভয়ে কাঁদতেছি। আজকে যদি আমার সাথে যদি তুমি থাকো, কাল হাসরের ময়দানে আমি জানাকারিনী নারী হিসেবে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। এই ভয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি মুখ দেখাবো, এই ভয়ে আমি কান্না করতেছি। ইয়া রাব্বাল আলামিন, সেই কঠিন মুহূর্তে ইচ্ছে করলে আমি ওই নারীর সম্ভ্রম হানি করতে পারতাম, তার সাথে থাকতে পারতাম। হে রব্বুল আলামিন, শুধুমাত্র তোমার ভয়ে, তোমার দিকে তাকিয়ে আমি ওই নারীর সম্ভ্রম হানি করি নাই। হে আল্লাহ, যদি ওই সময়টা যদি তুমি কবুল করে থাকো, সেই উসিলায় তুমি আমাদেরকে এই পাথর থেকে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন পাথরটা আরো একটু সরিয়ে দিলেন। 3 নাম্বার ব্যক্তি বললেন, ইয়া রাব্বুল আলামিন, এক ব্যক্তি আমার কাছে কিছু টাকা পাওনা ছিল, কিছু সম্পদ পাওনা ছিল। ওই ব্যক্তিটা আমার কাছ থেকে অনেক দূরে চলে যায়, টাকা ছিল না। ওই টাকাগুলো ব্যবসার কাজে লাগাই। ওই টাকার ব্যবসার কারণে অনেক বৃদ্ধি পেল, বৃদ্ধি পেতে পেতে অনেক সম্পদ হয়ে গেল। হে আমার মনি, এই সম্পদগুলো যখন ওই ব্যক্তিটা আমার কাছে আসলো, আমি ওই সম্পদই দেই নাই, আমি ব্যবসা করার ফলে যত সম্পদ হয়েছে সমস্ত সম্পদ আমি তাকে দিয়ে দিয়েছি, শুধুমাত্র তোমার খুশির জন্য। সুবহানাল্লাহ। হে আল্লাহ, এটা যদি তুমি কবুল করে থাকো, তোমার কাছে ফরিয়াদ, এটার উসিলায় তুমি আমাদেরকে এই পাথর থেকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সমস্ত পাথরটা গুহার মুখ থেকে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাঁচিয়ে ফিরালেন। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে হবে। আল্লাহর জন্য ভালোবাসার মধ্যে কোনো প্রকার রিয়া, অহংকার, তাকাব্বুরি থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আপনি নিরেট ভালোবাসা প্রকাশ করবেন, কোনো আজরুন প্রতিদানের উদ্দেশ্য নয়, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশির জন্য। ওই 3টা ব্যক্তি যেই কাজগুলো করেছিল, মাকে দুধ পান করিয়েছিল, সকাল পর্যন্ত দাঁড়িয়েছিল, ওই ব্যক্তি একটা নারীর সাথে জানা করার মতো ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখেছিল। 3 নাম্বার ব্যক্তি, একটা ব্যক্তির সম্পদ দিয়ে ব্যবসা করার পর সমস্ত সম্পদ আবার ওই ব্যক্তিকে ফেরত দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই 3টা জিনিস অধিক পছন্দনীয় হয়েছিল। অধিক পছন্দের কারণে ওই ব্যক্তিদেরকে গুহার মুখ থেকে পাথর সরিয়ে তাদেরকে বাঁচিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। আমরাও যদি আল্লাহর জন্য খাঁটি ইবাদত করতে পারতাম, তাহলে আমাদেরকে বিভিন্ন বিপদ আপদ থেকে বাঁচিয়ে দিতেন, আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে নুসরত করতেন। তিনি কি?
আমাদের ঈমান এতই দুর্বল, আমরা যখন কোনো কিছু হারাই ফেলি তখন আমরা পাগলের মতো হয়ে যাই। আমাদের মানুষের একটা স্বভাবজাত হলো, আমরা যখন কোনো কিছু হারাই ওই হারানোর কারণে অনেক পাগল পারা হয়ে যায়। মনে করেন আমার কাছে একটা দামি মোবাইল ফোন আছে, মোবাইল ফোন হারালাম, আমি পাগলের মতো হয়ে যাই। যদি জানতে পারি এটা চুরি করেছে, তখন আমি যে ব্যক্তি চুরি করে নিয়ে গেছে তার উপর অভিসম্পাত দিতে থাকি। একটা ব্যক্তি যদি আর একটা ব্যক্তির কাছে যদি কোনো কিছু আমানত রাখে, ওই আমানত যদি আবার নিয়ে যায়, সেই আমানত নেওয়ার কারণে কি যার কাছে আমানত রাখছিল সে ব্যক্তি কি কষ্ট পাবে নাকি? মনে করেন আমার কাছে 10,000 টাকা আছে, টাকাটা আমি আরেক ভাইয়ের কাছে দিলাম, দেওয়ার পর বললাম ভাই এই টাকাটা তোমার কাছে রাখো, যখন আমার প্রয়োজন হবে তখন আমি তোমার কাছ থেকে নিব। এখন ওই ব্যক্তির কাছ থেকে টাকা আনতে গেলাম, ভাই টাকাটা তো প্রয়োজন, টাকাটা দিয়ে দাও। এখন বলেন যদি ওই ব্যক্তিটা টাকা দিতে যদি অস্বীকার করে বা টাকা দিতে যদি কষ্ট পায়, তাহলে মানুষ তাকে কি বলবে? বলবে সে একটা জালেম, অন্যের টাকা সে দিতে চায় না, ঠিক না? এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহর দেওয়া আমানত। এই সম্পদ আমার আমানত, সন্তানাদি আমার আমানত, বাবা মা আমার দেওয়া আমানত। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আপনাকে আমাকে দিয়েছেন সব কিছু আল্লাহর দেওয়া আমানত। প্রত্যেকটা আমানত যখন আল্লাহ চাইবেন নিয়ে যাইবেন, তখন বিন্দু পরিমাণ কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। যেমন ভাবে আল্লাহর রাসূলের সাহাবীরা আল্লাহকে ভালোবাসছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জানিয়ে গেছেন তারা সন্তুষ্ট ছিলেন, এক বিন্দু কষ্ট পান নাই। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে বিভিন্ন জিনিস দিয়ে পরীক্ষা করেন। এ কারণে আল্লাহ রব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, তোমাদের আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায়ের মাধ্যমে পরীক্ষা করব। তোমাদের শস্য ক্ষেত আমি ফসল দিয়ে আমার ফসল জানিয়ে দিব, বৃষ্টির কারণে ফসল নষ্ট করে দিব। তোমাদেরকে এই মাধ্যমগুলোর মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, এই কঠিন মুহূর্তে যে ব্যক্তি নিজেকে ধৈর্য ধারণ করাতে সক্ষম হবে তাদেরকে তোমরা সুসংবাদ দাও জান্নাতের। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা প্রত্যেকেই এই বিষয়ের উপর আমল করতেন। আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিলেন যার নাম হচ্ছে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর ঈমান কেমন ছিল তা যদি জানেন তাহলে অবাক হয়ে যাবেন। তার একটা সন্তান ছিল যার নাম হলো আবু উমায়ের। আবু উমায়ের ছোটবেলায় অসুস্থ, এমন অসুস্থ তার শরীরে জ্বর উঠছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জ্বর অবস্থায় স্ত্রীর কাছ থেকে বিদায় নেয়, বলতেছে কাজ যেতে হবে, যাই কাজে যাই, সন্তানকে দেখে রেখো। ছোট্ট সন্তানকে রেখে বাবা কাজ করতে যায়, কাজ করতে গেছে। আর ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, আবু উমায়ের মৃত্যু। আবু উমায়ের দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। তাম মহল্লার মানুষরা একত্রিত হয়ে যায়, সবার চোখের পানি, সবাই হাউমাউ করে কান্না শুরু করে দিল। সবাই কান্না করতেছে। আর এদিক দিয়ে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী আবু উমায়ের মা চোখের পানি না ফেলে সবাইকে গিয়ে সান্ত্বনা দিচ্ছে। সবাইকে বলতেছে তোমরা কান্না করো কেন?
আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে। সুবহানাল্লাহ, কেমন মা! সবাইকে গিয়ে সান্ত্বনা দিচ্ছে, কান্না করার কারণ কি? আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছেন, আল্লাহ তাআলার দেওয়া আমানত আল্লাহ তাআলা নিয়ে গেছেন, তাতে কষ্টের কি আছে? দাফন কাফন সম্পন্ন হলো, দিন শেষ, কাজ শেষ করে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরে আসলেন। আসার পর বলতেছে, আমার সন্তানের কি অবস্থা, কোথায় আছে? বলতেছে, তাকে নিয়ে টেনশন করবেন না, সে ঘুমাইতেছে, তাকে ডাক দিবেন না, যান আপনি গোসল করেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করলেন, তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন, খাবার খাইলেন। বলতেছে, তাকে ডাক দেওয়ার প্রয়োজন নাই, আপনি একটু বিশ্রাম নেন, শোন একটু ঘুমান। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিছানার সাথে শরীরটা লাগায়া দেয়, এবার বলতেছে, স্বামী গো, আমার একটা গল্প করি, আপনাকে একটা গল্প শোনাই, একটা কথা বলি, কষ্ট পাবেন না তো? না, কষ্ট পাবো কেন? বলতেছে, অমুক বাড়ির একটা লোক আরেকজনের কাছে টাকা আমানত রাখছে, এখন টাকা যখন আনতে গেছে, আনার সাথে সাথে ওই ব্যক্তি যদি ওই সম্পদ দিতে না চায়, তাহলে কেমনটা লাগবে? বলতেছে, সে তো বড় জালেম, কেন দিবে না? তার সম্পদ সে নিয়ে যাবে, তাহলে সে কেন দিতে অস্বীকার করবে? সে যদি না দেয়, সে তো জুলুম করলো। বলতেছে যে এখন তার উচিত কি? কোকে অবশ্যই দিয়ে দেওয়া। মন খারাপ করবে নাকি? কোকে অবশ্যই না, মন খারাপ কেন করবে? হে আমার স্বামী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা ফুটফুটে সন্তান আমানত দিয়েছিলেন, সেই সন্তান আল্লাহর ডাকে আল্লাহর কাছে চলে গেছে, আপনার মনে কি কোনো কষ্ট আছে নাকি? সুবহানাল্লাহ বলবেন না? কেমন স্ত্রী! হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হে আমার স্ত্রী, আমাকে যদি তুমি ডিরেক্টলি বলতা, তাহলে আমি অনেক কষ্ট পাইতাম। ঠিক, তুমি আমাকে এত সুন্দরভাবে পরামর্শ দিয়েছো, এমন সুন্দরভাবে বুঝিয়েছো, আমার দিলের মধ্যে বিন্দু পরিমাণ আর কোনো কষ্ট নাই। আল্লাহর দেওয়া আমানত আল্লাহ নিয়ে গেছেন, তাতে কোনো কষ্ট নাই। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে কোনো কিছু দিলে আমরা কষ্ট পাবো না, হ্যাঁ, কষ্ট একটাই। কষ্টটা কি? যে আল্লাহ তাআলার যে আমানতটা দিছে, এটা বিয়োগ বেদনা। আল্লাহ, এই জিনিসটা যে তুমি দিছ, তুমি নিয়ে গেছো, মনের মধ্যে একটা কষ্ট, আল্লাহ তাকে তুমি নিয়ে যাও, তাতে কোনো কষ্ট নাই, তাকে তুমি জান্নাতি বানিয়ে দিও। বলে আমিন। আমাদের মধ্যে অনেকেরই সন্তান মারা যায়, অল্প বয়সে সন্তান মারা যায়। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি